বন্ধুরা, আজকে দেখাবো পনির রান্না করার একটা সহজ উপায় আর খুব তাড়াতাড়ি করার জন্য। পনিরটাকে একটু লবণ দিয়ে ভেজে নিয়ে একটু গরম জল করে তার মধ্যে অল্প চিনি দিয়ে সেই গরম জলটার মধ্যে পনিরগুলো হালকা ফ্রাই করে এরকম জলের মধ্যে ডুবিয়ে রাখবেন, আর উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণে। কড়াইতে বিভিন্ন ধরনের মশলা দিয়ে যেরকম মশলা দেবেন, বিভিন্ন নিরামিষের জন্য দিন আর কি। এখানে বিভিন্ন ধরনের আমি মশলা দিয়েছি, জিরা, আদা দিইনি, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা, আলু এগুলো দিয়ে বিভিন্ন ধরনের মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে অল্প জল দিয়ে যে পনিরটা ভিজিয়ে রেখেছি জলে, সেই জলটা শুদ্ধ দিয়ে দিলে আর এখানে বেশি জল দিতে হবে না, ঠিক আছে। মশলাটা কষানোর সময় এখানে অল্প এলাচ, লং, দারচিনি এটা পেস্ট করে রেখেছি, থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন অল্প জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে এসছে, এখন এই যে পনিরগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, পনিরের তরকারিটা আমার হয়ে গেল। খুব সহজ পদ্ধতি এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর তরকারিটা কিন্তু পনিরের বেশ গাঢ়ই হবে, এটা যদি গোটা জিরে মিক্সিতে পেস্ট করে দেওয়া যায়। আর এমনি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলোই দিয়েছি। এই যে আমার ঝোলটা দেখায় কীভাবে, কতটা ঝোল হয়েছে। ঝোল না কিন্তু বেশ মাখা মাখা, ঠিক আছে। ফ্রাইড রাইসের সাথে খেতে ভালো লাগবে। আপনারাও এইভাবে করে খাবেন।